সকালে খাওয়া-দাওয়া করে দুপুরের জন্য রান্না করার জন্য সবকিছু কেটে নিচ্ছি। আর আজকে বাহিরে সবকিছু কেটে নিচ্ছি। আজকে বাড়িতে কারেন্ট থাকবে না, মাইকিং করেছিল। আর সারাদিন কারেন্ট থাকবে না আমাদের এখানে। আর ভিতরে খুব গরম, এজন্য বাহিরেই সবকিছু কেটে নিচ্ছি। আজ রান্না করব হলো আমড়া দিয়ে হলো ছোটো মাছ চটচটি। বাবা বাজার থেকে অনেকগুলো আমড়া আনছিল, না খাওয়ার কারণে আমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর আম্মা বলল যে আমড়া দিয়ে ছোটো মাছ চটচটি করো, খেতে অনেক ভালো লাগে। শুধু ছোটো মাছ না, বড় ছোট সব মাছ খেতেই ভালো লাগে। সেজন্য আমি জামড়াগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি আমার সেই ছোট্ট রান্নাঘরে, ভাঙা রান্নাঘরে। আর এর সঙ্গে কিন্তু 2টা টমেটোও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে চটচটি করব। আর এই টমেটো ছিল ফ্রিজে অনেক দিনকার টমেটো, ফ্রোজেন টমেটো রেখে দিয়েছিলাম মাঝে মাঝে খাওয়ার জন্য। আর হাতে মাখা চটচটি করব। আর মাখানোর জন্য আমি পেঁয়াজ, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, ধনের গুঁড়া নিয়েছি, একটু জিরের গুঁড়া নিয়েছি, নিয়ে যে এখন সব কিছু দিয়ে মাখিয়ে দেবো। আর মাছটা হচ্ছে চেলা মাছ। চেলা মাছ দিয়ে মানে চটচটি করব। আর বিশ্বাস করবেন না যে এত মজা হয়েছিল যে তরকারিটা, ছোটো মাছের চটচটি মানে আমরা দিয়ে রান্নাটা যে এত মজা হয়েছিল আর কি বলবো। সকালে রুটি আর ভাজি করা হয়েছিল, ডিম ভাজি করা হয়েছিল, সেগুলো দিয়ে তুলিমণিকে টিফিন দিয়ে আসছি। আর তুলিমণিকে রেখে আমি যে চলে আসছি বাসাতে, চলে এসে যে রান্না বান্না করতেছি। আর আজকে শুধু ছোটো মাছই হবে না, এর সঙ্গে একটু মাংস ভুনা করব, কারণ তুলিমণি তো ছোটো মাছ খেতে চায় না, ওই জন্য ওর জন্য একটু মাংস রান্না করব। আর মাংসটা এখনও ভেজে নিই তো। আর আম্মা ওই মাংসটা কেটে নিচ্ছে, মানে ফ্রিজে রাখা হয়েছিল, কেটে রাখা হয়েছিল না। কিছু কিছু মানুষের ব্যবহার দেখলে যে এত খারাপ, এত কষ্ট লাগে, অঝরে চোখ দিয়ে পানি পড়ে যায়। মানে আপন মানুষও পর হয়ে যায়। মানুষের ব্যবহার যাতে এত খারাপ, এত মানে মানে মানুষের সঙ্গে কথা বলতে লাগলে মানে চোখ বুজে কথা বলে, কে আপন কে পর সেটা ভেবে চিন্তা কথা বলে না। কিন্তু এটা কি করা ঠিক না। কিন্তু আপন মানুষের সঙ্গে আপন মানুষ যে এরকম ব্যবহার করবে কখনো ভাবতেও পারি না। কখন কার কোন সময় বিপদ আসে কেউ কি জেনে থাকে? আর বিপদেই মানুষের বন্ধুর পরিচয়, তাই না? মানুষ বিপদে পড়লে মানুষকে সাহায্য না করে আরও মানুষকে আঘাত করে দূরে ঠেলে দেয়। কিন্তু মানুষ বোঝে না যে আজকে তোমার কাছে আসছি, কালকে আমার কাছেও তো তুমি আসতে পারো। আজকে সকাল সকালে রান্না হয়ে যাবে। আর ভাবতেছি যে একটু বাহিরে যাব। আর তুলিমণিও স্কুলে আছে। আর এই ফাঁকে একটু বাইরে যা কিছু কেনাকাটা করতে হবে, বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য। আমি আর আম্মা যাব, এই জন্য আরও তাড়াহুড়া করে সকাল সকালে রান্না করতে দিলাম, বসে পড়ছি। আর এই যে আমি কিন্তু এই যে চটচটি মাছ কিন্তু তুলে দিয়েছি, পরাই মানে বলক উঠিয়ে গেছে। আর ওদিকে আমার আম্মা কিন্তু মাংস রান্না করার জন্য মানে যে কেটে ধুয়ে এখানে রেডি করে দিয়ে গেছে। এখানে যে মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়েছে আমার তুলিমণির জন্য। আর আমার চটচটিটা হয়ে গেছে। আর এই যে আমি এখানে যে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্না করতে যা যা মশলা লাগে তা তো জানেনই সবাই। আর এই জন্য আর মশলাগুলো দেখালাম না। আর আমি মানে আম্মা এদিকে রেডি হচ্ছে, আমি তাড়াহুড়া করে মানে রান্না করতেছি, মানে বেড়াতে যাব বললাম না। আর মাংসটা বেশি ঝোল করব না, কষা কষা করব। আর এই যে রান্নাটা হয়েও গেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।